জয়টা যেহেতু আমরা এটা জুলাই মাস আপনারা জানেন শহীদদের উদ্দেশ্যে আমরা যেহেতু 16 জুলাই শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা ডেডিকেট করতে চাই। ডেফিনেটলি দেখেন লাস্ট দুইটা সিরিজ আমরা চেষ্টা করেছি দল গোছানোর, হয়তো বা অনেক প্লেয়ার ইনজুরিতেও ছিল যে জন্য আমরা ফুল টিমটাও পাইনি। বাট আপনাকে লং টার্মের জন্য চিন্তা করতে হবে যে আমাদের বিগ ইভেন্ট সামনে আসতেছে, এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ, কোথায় খেলা হবে, কাদের সাথে খেলা হবে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। সো আমার কাছে মনে হয় যে ওভারঅল এই সিরিজটা আমাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট এবং তার সাথে সাথে কনফিডেন্স বিল্ড আপ করবে অ্যাজ এ হোল টিমকে, যে আমরা এনি ডে যদি ভালো ক্রিকেট খেলি, স্মার্ট ক্রিকেট খেলি, ভালো ক্রিকেট খেললেই তো আপনি জিতবেন না, আপনার সাথে সাথে চুজি হতে হবে এবং স্মার্ট ওয়েতে আগাতে হবে। তো আমার যদি মনে হয় স্মার্ট ওয়েতে ক্রিকেটটা খেলতে পারি, সো পসিবল অনেক কিছুই। দেখেন ফিউচার নিয়ে তো চিন্তা করতে পারি ভালো কিছু করার, বাট অ্যাট দ্য মোমেন্টে যেখানে বসে আছি এখান থেকে আসলে ফিউচার ওইভাবে চিন্তা করতে পারবো না যে আফটার 6 মান্থ পরে কী হবে। আমার মনে হয় পার্টিকুলার সিরিজে আমরা চিন্তা করি। আর আমরা সবাই জানি শ্রীলঙ্কায় যখনই আমরা ক্রিকেট খেলতে আসি, দুইটা ব্যাক টু ব্যাক যে T20 হয়েছে, দাম্বুলা এবং ক্যান্ডি, মোটামুটি ব্যাটিং ফ্রেন্ডলি ছিল। আমরা এটাও জানি যে এখানে যখন খেলতে আসবো এটা ব্যাটিং ফ্রেন্ডলি হবে না খুব একটা, একটু উইকেটে হেল্প থাকবে। বাট নো ডাউট যেভাবে আমরা ব্যাটিং করেছি তাতে মনে হয়নি যে উইকেটে কোনো হেল্প ছিল, বাট আসলে হেল্প ছিল উইকেটে। এদিক দিয়ে আমাদের বলাররা খুবই ভালো বল করেছে। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটাও বুঝতে হবে যে আমাদের সামনে খেলা পাকিস্তান সিরিজ মিরপুরে। আমি জানি না মিরপুর কেমন হবে এই মুহূর্তে, বিকজ যতক্ষণই আমি জানি ঢাকা সম্বন্ধে প্রতিদিন বৃষ্টি হচ্ছে। সো বৃষ্টি হলে একটা উইকেট কতটা ডিফিকাল্ট হতে পারে অ্যাজ এ ব্যাটিংয়ের জন্য। সো চেষ্টা করবো আমরা ওখানে ভালো ক্রিকেট খেলার, এবং যদি ব্যাটসম্যানরা কখনো ফেল হয় ওখানে, হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। আমরা যেহেতু চিরাচরিত মিরপুরকে চিনি, সেখানে ব্যাটসম্যান ফ্রেন্ডলি হয় না। যদি এরকম হয় এটা হতাশ হওয়ার কিছু হবে না, বাট যে যে জায়গা থেকে চেষ্টা করবে 100% দেওয়ার। ডেফিনেটলি পাকিস্তান সিরিজ মিরপুরে খুব একটা ইজি হবে না, কারণ পাকিস্তান দলও অনেক ভালো, তাদের ভ্যারাইটিস আছে। এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে পাকিস্তান টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই আমাদের BPL খেলে। সো তারা সেই কন্ডিশন সম্বন্ধে জানে। চ্যালেঞ্জ হবে, বোথ সাইডেই চ্যালেঞ্জ হবে, এবং এটা নিয়েও আমি আশাবাদী যে আমার টিম ভালো ক্রিকেট খেললে আমরা ম্যাচ জিততে, স্মার্ট ক্রিকেট খেললে আমরা ম্যাচ জিততে পারবো। একটু ব্যাটিং আমি যদি বলি, আমি বলবো যে আমরা ব্যাটিংয়ে ক্লাবস করার কারণে আসলে সিরিজটা দেখতে অন্যরকম লাগতেছে। আপনি যদি দেখেন আমরা সেকেন্ড টেস্টে ভালো উইকেট ছিল, আমরা ব্যাটসম্যানরা সবাই 30-35 করে আউট হয়ে গেছে, যেটা হওয়া উচিত ছিল না, কারণ না কারো একটা বড় ইনিংস খেলা দরকার ছিল। সো আমি বলবো আমরা ব্যাটিংটা ভালো করিনি। সেম আমরা যখন ফার্স্ট ওয়ানডেতে এখানেই খেললাম, খুব ভালো পজিশনে ছিলাম, ব্যাক টু ব্যাক সব উইকেটগুলো চলে গেছে। তো আমার কাছে মনে হচ্ছে আমরা ওয়ানডে এবং T20 এবং টেস্ট খারাপ কিছু খেলিনি, বাট কিছু জায়গা ইমপ্রুভমেন্টের জায়গা আছে। অ্যাজ এ হোল ব্যাটিং ইউনিট আমরা যদি আর একটু ফোকাস হতে পারি, কোন উইকেটে কার জন্য খেলাটা ইজি হবে, কার জন্য ডিফিকাল্ট হবে, এই জিনিসগুলো যদি একটু চুজি হতে পারি এবং ব্যাটসম্যানরা যদি একটু রেসপন্সিবিলিটি নিতে পারি, আমার মনে হয় আমরা সামনের দিকে আগায় যাবো। জয়টা যেহেতু আমরা এটা জুলাই মাস আপনারা জানেন শহীদদের উদ্দেশ্যে আমরা যেহেতু 16 জুলাই শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা ডেডিকেট করতে চাই।